কেমন আছেন সবাই? সুব্রত ফ্যামিলি ব্লগের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি এখন এই মুহূর্তে বাড়িতে একাই আছি। বাবিন আর ওর মা গেছে একটু বাইরে। বাবিনের আজকে আঁকা কম্পিটিশান আছে, সেখানেই গেছে। তাই আমারও ছুটি আজকে ছুটির জন্য আমি বাড়িতে একটু রান্নার চেষ্টা করছি। বাজার থেকে কাতলা মাছ কিনে এনেছি, সেটাই তৈরি করার চেষ্টা করছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যদি আমি রান্না করতে পারি সেটা আমি দেখানোর চেষ্টা করব। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। আমি এখন মাছগুলো একে একে ছাড়বো। কড়াইতে কয়েকটি মাছ ছাড়লাম, ওটা ভাজা শুরু হয়েছে। একটু খানিক পরে একটু উল্টে দেবো। রান্না আমি টুকটাক জানি, কিন্তু সময়ের অভাবে করা হয় না। যেহেতু আজকে ওরা বাড়িতে নেই, ওরা আস্তে আস্তে প্রায় দুপুরই হয়ে যাবে। তাই চেষ্টা করছি যদি একটা রেসিপি অন্তত আমি করে রাখতে পারি। পেঁয়াজ আলুও কেটে রেখেছি এবং তার সঙ্গে আমি শিলে মশলাও বেটে নিয়েছি। বেশি কিছু না, ওই শিলে মশলা বেটেছি আপনার সাদা জিরে, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা, একটু গরম মশলা দিয়ে আমি মশলাটা বেটে রেডি করে রেখেছি, যাতে রান্নার সময় আমার বেশি অসুবিধা না হয়। সেই জন্য সমস্ত কিছু রেডি করেই আমি শুরু করেছি। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে এসছে, আমি উল্টানোর চেষ্টা করব। একা হাতে রান্না করতে করতে ভিডিও করা খুবই কঠিন ব্যাপার, সেটা বুঝতে পারছি আজকে। যাই হোক, প্রথম পর্যায়ে মনে হয় একটু সফল হয়েছি, জানি না বাকিটুকু পারবো কি না। আপনাদেরকে দেখাবো যতটা পারবো। একা হাতে রান্না করতে করতে ভিডিও করাটা কষ্টকর ব্যাপার। প্রথমবারের ভাজা মাছগুলো আমি এই পাত্রটায় তুলে রাখলাম। বাকি মাছগুলো এবার আমি কড়াইতে দিয়ে দেবো। এটা কিছুক্ষণ ভাজা হোক, এক পিঠ ভাজা হয়ে গেলে আবার উল্টে দেব। পরের মাছগুলো আমি কড়াইতে উল্টে নিয়েছি। আপনারা ভুলবেন আমার রান্না করা হচ্ছে কিনা, সঠিক না ভুল জানাবেন কমেন্টসে, তাহলে আমার ভালো লাগবে। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব পাত্রে। বন্ধুরা,
আমি মাছ ভেজে নামিয়ে নেওয়ার পরে ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলে আলু দিয়ে দেবো। আলুটাও ভেজে নেবো, মাছের জন্য যে আলু নিয়েছি। আলুটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তারপরে মশলা দিয়ে কষিয়ে, মশলা কষে গেলে তারপরে জল দিয়ে ফুটিয়ে নেবো। তারপরে মাছগুলো ছেড়ে দেবো জলে। বন্ধুরা, আলু অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। টমেটোটাও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসে, তারপরে আমি মশলাটা দিয়ে কষাবো। বন্ধুরা, আমি অলরেডি এর মধ্যে মশলাটা দিয়ে নিয়েছি এবং মশলাটা দিয়ে কষানোর পরে ভালো করে কষে গেলে তারপরে আমি এতে জল মিক্স করব। বন্ধুরা, আমি এই আলুটা কষানোর সময় নুন হলুদ দিয়েছিলাম, সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। যাই হোক, একা হাতে করছি তো, যার কারণে কিছু কিছু মিস্টেক হয়ে যাচ্ছে। আর রান্না তো করা আমার অভ্যেস নেই, হয়তো কোনো সময় মাঝে মধ্যে না থাকলে এরকম হয়তো করতে হয়, যার কারণেই ভুলটা। কষা হয়ে এসছে, আর একটু পরে আমি জল ঢেলে দেবো। বন্ধুরা, মশলাটা কষে গিয়েছিল, যার কারণে আমি যতটুকু প্রয়োজন সেই জলটুকু আমি ওর কড়াইতে দিয়ে দিয়েছি। এইবার ভালো করে এই ঝোলটা ফুটে গেলে তারপরে আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আমার মাছের ঝোল ফুটে গেছে, টকবক করে ফুটছে। এবার আমি ঝোলের মধ্যে ভাজা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। বন্ধুরা, আমার মাছের ঝোল প্রায় কমপ্লিট, কিছুক্ষণ ফুটবে এইভাবে। আস্তে আস্তে আমি জাল দিচ্ছি। যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে দেখে অবশ্যই কমেন্টস করবেন। আজকে শুভ মহালয়া হয়ে গেছে, যদিও ভোরবেলা। সবাই নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা, আমার কাতলা মাছ রান্না করা কমপ্লিট। আপনাদের কেমন লেগেছে আমার রান্নাটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।